কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা কিছু পাঁচমিশালি শাক এখান থেকে তুলব। যদিও এই লাউ গাছটা থেকে শাক তোলার মতো এখনও উপযোগী হয়নি, কিন্তু এই যে পাঁচমিশালি শাক তুলব, তো তাই অল্প কিছু এখান থেকে পাতা নিব। বিশেষ করে যেই পাতাগুলো একটু পুরনো হয়েছে সেইগুলো নিব আর কি এখান থেকে, আর কিছু কচি পাতাও নিব। তো প্রথমেই নেই এই পাতাটি। এটি বেশ পুরনো এবং মোটামুটি খাওয়ার মতোই আছে। এর সাথে একটা আছে, এটাকে নিচ্ছি। আর এদিকে কিছু কচি পাতা আছে, এই যে দেখুন, যে পাতাটা, এটা নেই। এখানেও কিছু কচি আছে, এই যে দেখুন এই পাতাটা। সামনে পিছন থেকে মিলিয়ে কিছু ব্যালেন্স করে নেই, যাতে গাছটার ওইরকম ক্ষতি না হয়। এই যে দেখুন এই পাতাটা বেশ কচি। আর একটা পাতা নেই, আর নিব না। এই যে দেখুন পাতাগুলো। রাখি। আর এখানে আমার একটি বিলুপ্ত প্রায় যে মিষ্টি কুমড়ার গাছ, এটা রাখবো না। এটার একটা ডাল আছে, এখানে দুটো ডাল আছে, এখান থেকে একটা নিব এখন। যেটা নিচ্ছি, দেখতে পাচ্ছেন, ধরে দেখাই। এই যে ডালটি, এই একটি ডাল, এটা রাখি। পিছনে দেখুন, এই যে আরেকটি ডাল, এটাও নিয়ে নিব। দেখতে পাচ্ছেন, এটিও বেশ তাজা। তো এই হলো, দেখুন, লাউ, মিষ্টি কুমড়া, এই দুটো শাক কালেক্ট করা হলো। চলুন দেখি এবার কি কালেক্ট করা যায়। এই যে চলে আসলাম আমাদের একটি ক্যারেটের কাছে। এই ক্যারেটের মধ্যে দেখুন, এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলাকে সেচি শাক বলে। যদিও এই নামটা আমার ওয়াইফ বলছে, ওদের এলাকাতে এটাকে সেচি শাক নামেই জানে। আমি যদিও জানি সেচি শাক আরেকটু অন্যরকম। তো যাই হোক, এটা কি শাক আপনারা যদি কেউ জেনে থাকেন তো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যে এটি কী শাক। এই শাকের যে গাছগুলো আছে, আমি শাক তুলবো না, পুরা গাছগুলোকেই তুলে ফেলবো। গাছগুলোর মোটামুটি বেশ বয়স হয়েছে। এই যে দেখুন, ক্যারেট থেকে বেরিয়ে একদম এই যে এখানে বাহিরে ঝুলছে। তো এগুলোকে উঠিয়ে ফেলবো এবং এগুলার ডগাগুলো আমি পুঁতে দিব আবার গাছ হওয়ার জন্য। তো চলুন গাছগুলোকে তুলে নিই। দেখি, শেকড়টা ওখানে রয়ে গেল, ওইটা আরও ভালো হলো। যদি ওখান থেকে আবার গাছ গজায় তো খুবই ভালো কথা। আমার মনে হয় একটি গাছই এতগুলো কুশি ছেড়েছে। আমি এখান থেকে একটা পদ্ধতিও শেখা হলো। আমি যেখান থেকে কুশিগুলো বের হয়েছে তার কিছু উপর থেকে ডালগুলোকে আমি কালেক্ট করে নিচ্ছি, তাতে করে শেকড়টা আমার একদম সুরক্ষিত থাকলো এবং আশা করা যায় ওইখান থেকে আবারও গাছ তৈরি হবে। আর না হলেও খুব বেশি একটা সমস্যা নেই, কারণ আমি এগুলাকে আবার পুঁতে দিব। এই শাকগুলো হওয়ার পর থেকেই আমার ওয়াইফ বলছিল যে এই শাকটাকে যত্ন করেন, দেখেন, এটাকে খাওয়া যাবে। দেখতে পাচ্ছেন সেচি শাকগুলো তোলা হলো। তো আমরা বলছিলাম পাঁচমিশালি শাক তুলবো। পাঁচমিশালি আসলে কয়েক পদেরই হয়, তো পাঁচটা হইলে মনে হয় ভালো হয়, এই জন্যই মনে হয় পাঁচমিশালি নাম। দেখি এই পর্যন্ত 3টা শাক কালেক্ট করলাম, আর দুটো পাই কিনা আমাদের ছাদ বাগান থেকে। যে দেখুন শাকগুলো আমার পাত্রেতে আর আটছে না, সুন্দর।
আসুন আমাদের 4 এবং 5 নম্বর শাকটি তুলি। দেখতে পাচ্ছেন এখানে কিছু পুঁই শাক আছে, এই যে এই ডগাগুলো নিব। এবং এখানে দেখুন আপনার মিষ্টি আলু শাক আছে, এই শাকটাও কিছু নিব। যদিও এটা আলাদাভাবে খাওয়ার জন্য বলছে, তো এটার অনেক পাতা আছে, তো আমি শাকের কোয়ান্টিটি বাড়ানোর জন্য এখান থেকেও কিছু নিব। আর এটা দেখতে এসে এই যে আরও একটি মিষ্টি কুমড়ার এখানে এই যে ডগা দেখতে পাচ্ছি, এই ডগাটা আমরা নিয়ে নিই। তো বেশ লম্বা একটা ডগা, এই যে দেখুন ঝোপের ভিতরে লুকিয়ে ছিল সে। এই যে দেখুন খুব সুন্দর একটি ডগা। এই যেভাবে আসলে তারা লুকিয়ে থাকে এবং আমাদেরকে সারপ্রাইজ দেয়। এই একটি ডাল নিলাম। আর এখন আমরা এই যে পুঁই শাকের ডগাটা নিব। আজকে আমি কাঁচি নিয়ে আসি নাই, তাই আমার শাক সংগ্রহ করতে একটু কষ্ট হচ্ছে, কাঁচি আনতে ভুলে গিয়েছিলাম। তো এই পুঁই শাকের ডালগুলো তো বেশ পুরনো, তাই ছিঁড়তে একটু কষ্টই হয়। তাহলে আমার 4 নম্বর শাকটি উঠানো হলো। এবার এই যে এখান থেকে এই যে কিছু পাতা নিব, মিষ্টি আলু শাকের পাতা নিচ্ছি। এটা আমাদের 5 নম্বর শাক। এই যে কচি কচি পাতাগুলো আমি নিচ্ছি, পাচ্ছেন ডগাটা কি সুন্দর। এখানে আমাদের একটি পুঁই গাছ আছে, এই যে দেখতে পাচ্ছেন এটার ডাল একদম উপরে উঠে গেছে। এই যে এটা থেকেও কিছু পাতা নিব আমরা। এই যে ডগাটা নিলাম, হচ্ছে একটা ডগা। এখান থেকে কিছু পুঁই শাকের ছোট ছোট ডেমি আছে, এগুলো নেই। পাতা আছে। তো এই হলো আমার 5 মিশালি শাক তোলা। তো আর একটা শাক আছে, কলমি শাক আছে, ওইটাকেও দেখি তুলবো কিছু। 6 মিশালি হয়ে গেল আর কি। যাক, এটা একটা নতুন নাম হলো আর কি। এই যে দেখতে পাচ্ছেন শাকগুলো। তো আমাদের 6 নম্বর শাকটি আমরা তোলার জন্য চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যদিও কচু শাক, আমরা কচু শাক তুলব না, আমরা তুলব হচ্ছে কলমি শাক। এটা আমার একটি অ্যাকোয়াপনিক সিস্টেম। অনেকে হয়তো জেনে থাকবেন অ্যাকোয়াপনিক সিস্টেম কি, যেখানে মাছ এবং আপনার সবজি একসাথে উৎপাদন করা হয়। আমরা কোনো এক সময়ে এটার অ্যাকোয়াপনিকের ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব। আসুন আমরা কলমি শাক তুলি। এই যে দেখুন আমাদের ষষ্ঠ যে শাকটির কথা বলেছিলাম, খুব কম মাত্রায় আছে, কিন্তু কিছু আছে কলমি শাক। এই যে দেখুন এখান থেকে একটি লতা একদম বেশে আমার যে লোহার যে সিঁড়িটা আছে একে জড়িয়ে পেঁচে সেই প্রায় 6-7 ফিট পর্যন্ত কলমি শাকের ডগা চলে গেছে। এই যে দেখুন এই পাতাগুলো একদমই বড় হয়ে গেছে, কুকড়ে গেছে, নেওয়া যাবে না। দু একটা যদি নেওয়া যায়, যদি তারা আমার যারা কিচেন কন্ট্রোল করে তারা যদি এটাকে যদি নেয়, গ্রহণ করে তো করলো, আমি নিয়ে নিই। আর যদি তারা নাও নেয় সমস্যা নাই, এই সবজির যে উচ্ছিষ্ট অংশগুলো আছে আমি তো কিচেন কম্পোস্ট বানাই, ওখানে দিয়ে দিব, অথবা আমার যে মুরগি আছে সেই মুরগিগুলোকে দিলেও এই কলমি পাতা বেশ মজা করে খায়, সুতরাং তাদেরকেও দেওয়া যাবে। এই কলমি শাকগুলো কিছু তুললাম। এ আমার ষষ্ঠ শাক হলো। 5 মিশালি শাক থেকে এটা এখন 6 মিশালি শাক হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই ছিল 5 মিশালি শাক তোলা। তো সবাই লাইক, শেয়ার এবং কমেন্টস করে
কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।